আমি একজন সরকারি চাকরিজীবী, এখন আমি ঘুষের টাকা দিয়ে আনি, ওমরা হজ করছি, এখন আমার হজ থাকবে, হজ হবে, এখন এখান মাল না দিলে তো আপনার টেয়াটা দিচ্ছে না, কি করবেন? এখন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমি অপারগ হয়েছি আমার অধিকারের জন্য, বুঝছেন নি? আর রাশি আল মোরতাসি কেলাহুমা ফিন্না আস্তে না, এখন ধরেন কি করবো, আরো তো জায়গা জমি জামা আছে, মাশাআল্লাহ, ফাইন ফাইন কথা বলছি। হয়তো যদি একদম অপারগ, এছাড়া তার পয়সা নেই, এইটা বলছে আমার ভাই, দারুণ কথা। আমি মনে করছি ঘুম যায়, দারুণ প্লেয়ার, কেউ শুনতে আছে ওয়াজ, আমি মনে করছি অফিসে কোন ঘুম যায়, দেখছ হজটা করে এলেন ভাই, বিশ্বযুদ্ধ লাগলে যাইতে ইতো না, ডরে সাইবার করছি, সাইবার করছি, ছুটি হয় না দেন না, এবারে তো টিয়া দাইল করি না, গতবার 5 দিন আসিলাম। আল্লাহ 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 আমার বাইরে কবুল করো। দেখছেন কি জায়গাতে হিট করছে, এটাই মূল ওয়াজ। আপনি এই ঘুষ দিয়ে যাওয়ানোর কি দরকার, আপনার জায়গা কত বিক্রি করিয়ে নেবেন, বাস এটা দিয়ে সহিভাবে রসুলের সাথে দেখা করিয়ে আসবেন। হে আল্লাহ রসুল, তেতুয়া থেকে এসেছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আই লাভ ইউ, আমি এসেছি। আল্লাহ রসুল রওজার টাওয়ার থেকে বললেন, ধন্যবাদ এসেছো, ইনশাআল্লাহ মাকামে মাহমুদের দেখা হবে, আমি তোমাকে সুপারিশ করবো, মান জারানি কাবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি। আল্লাহু আকবার কও। পাগল পার হয়ে গেছি নবীর লোকে দেখা করি ফেললে, একবার হুজুরের লোকে 1-2 মিনিট দেখা করি, হে আল্লাহ রসুল আইলাম আর কি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। এ কথা কই বাবু সালাম দি বার হয়ে ফ্লাইটও করি করে চলি যাই, ব্যস্ততা তো কি করবো, যতবার সুযোগ পামো আল্লাহ আল্লাহ শাহানু যাতে আমাকে প্রতিবার খানায় খাওয়া একটা বার যাতে কলিজাটা লাগায়। ও আমিন কও।